বাংলাদেশের ইতিহাসে এত মানুষ কখনো এভাবে এত অল্প কয়েকদিনে প্রাণ হারায়নি। দুঃখজনক ঘটনাটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, সবাই বলছেন এবং আওয়ামী লীগের মানুষজন একসাথে বলছেন যে এইটা একদম শুরু থেকেই শেষ করে ফেলা যেত। ধাপে ধাপে কিছু যে বুদ্ধিটা নেওয়া হয়েছিল, যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটা আওয়ামী লীগের হয়তো একটা কার্যকর অবস্থান ছিল না, বা ভুল বলছে, সহজ ভাষায় যদি বলে ভুল সিদ্ধান্ত কারণে এই জায়গায় চলে এসছে, বা জেদের কারণে তাদের সাথে বসা হয় নাই। কিন্তু যে জায়গাটাতে এসছে আপনারা মনে করেছেন এটা শেষ হলো প্রজ্ঞাপন জারির মাধ্যমে, কিন্তু বর্তমান যে অবস্থাটা দেখা গেছে, আসলে কি আন্দোলন আপনারা শেষ করতে পেরেছেন? আন্দোলন আসলে যদি কোনো যৌক্তিক কারণে হয়ে থাকে, সেই আন্দোলন সেই যৌক্তিকতাকে যখন মানা হয় তখন আন্দোলনকারীদের দাবি বাড়তে থাকে। এটা শুধু যে এবার হয়েছে তা কিন্তু না, এটা অতীতেও আমরা বহুবার দেখেছি এবং এটাই স্বাভাবিক আপনারা যদি ইতিহাস দেখে থাকেন। সুতরাং এইখানে যে আন্দোলন থেমে যাবে, আন্দোলন কখনো বাড়বে, কখনো কমবে, কখনো বন্ধ হয়ে যাবে, কখনো আবার শুরু হবে, এটাই প্রাকৃতিক নিয়ম, এটাই হবে। সুতরাং বাংলাদেশের এই 2024-এ যা হয়েছে তা এটা যে একদম শেষ হয়ে যাবে এমন এটা আমি কখনোই মনে করি না। আমরা তো দেখি আন্দোলন হয়, দাবি মানা হয়, দুপক্ষে খুশি হয়, আমরা যার যার মতো করে ঘরে ফিরতে দেখি, কিন্তু এখানে কেন সেটা হচ্ছে না? দেখেছি সেটা শ্রমিক আন্দোলনের বাস নিয়ে তখন ধর্মঘট হয়, ভিতরে কি আলোচনা হয়, পরে বাস ধর্মঘট বন্ধ হয়ে যায়, আবার চলতে থাকে, আবার কয়েকদিন পর বাস ধর্মঘট শুরু হয়। না, এমন খুব কম সময় না, অনেক বাংলাদেশের ইতিহাসে কয়েক বছর বাংলাদেশে নিরাপদ সড়ক চাই আন্দোলন যখন হয়েছে, দীর্ঘদিন আন্দোলন হচ্ছে না, সেটা শেষ হয়েছে। ওই তীব্র আন্দোলন আমরা যে শেষ হয়েছে, আইন পাশ করেছেন, শেষ হয়েছে, সেটার কিন্তু শেষ হয়নি। ছোট ছোট যেসব প্রতিবাদ থাকে সেটা থাকে, কিন্তু এবারের ঘটনাটির সাথে একটু পার্থক্য আছে। এজন্য আপনি যে বলেন নিরাপদ আন্দোলনের সড়ক শেষ হয়েছে, আমি বিশ্বাস করি না। ওই শামীম হায়দার পাটোয়ারি সেও বিশ্বাস করে না, আমরা এর সাথে আমরা সরাসরি যুক্ত। সুতরাং আন্দোলন শেষ হয় না, হয়তো এর ইন্টেন্সিটি কমে বাড়ে, এটা হতে পারে। এই আন্দোলনের কথাটা, এই আন্দোলনটা আসলে থেমে যাওয়ার কথা ছিল বা গতি কমে আসার কথা ছিল না। হওয়ার কারণটি এর মধ্যে 150 থেকে 200 মানুষকে আমরা হারিয়েছি এবং এই 150-200 মানুষকে হারানোর জন্য বাংলাদেশের ইতিহাসে এত মানুষ কখনো এভাবে এত অল্প কয়েকদিনে প্রাণ হারায়নি। সুতরাং এটার একটা ইফেক্ট তো থাকবেই, কোনো সন্দেহ নেই। এখন কিভাবে ঘটনাটি ঘটলো নিজের মতো করে আমরা অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিতে পারি, কিন্তু আমি সে ব্যাখ্যায় না যেয়ে বলবো দুঃখজনক ঘটনাটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোনো সরকার ভালো মন্দ মিলিয়ে সরকার যে শতভাগ ভালো করছে তা কিন্তু না, কিন্তু অনেক ভালো কাজ করছে। আবার তার সাথে সাথে সবচেয়ে ভালো হচ্ছে তাও কিন্তু না। কিন্তু বাংলাদেশের শক্তিশালী দায়িত্বশীল বিরোধী দল না থাকার কারণে যাদের একমাত্র টার্গেট সরকারকে সরানো, জনগণের জন্য যে তারা কোনো ভালো কর্মপন্থা নির্ধারণ করবে, কোনো ভালো তারা কোনো করবে যার জন্য জনগণের ভালো হয়, কিংবা তারা জনগণকে অন্তত বুঝাতে সমর্থন হবে, যেমন কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, সারা বাংলাদেশের মানুষ দেখেছে সত্যিই তো 100টার মধ্যে 56 যদি না থাকে, 55 যদি না থাকে, তাহলে আমাদের অবস্থান কোথায়? এই যে আওয়ামী লীগ দেখেন বুঝে শুনেই কিন্তু দুর্নীতিকে কিংবা দ্রব্যমূল্যকে নির্বাচনী ইস্তাহারের প্রথম দিকে স্থান দিয়ে, আমি নেওয়ার চেষ্টা করছি না, আমি বলছি এগুলো হচ্ছে জনসম্পৃক্ত দাবি। এই দাবিগুলোর উপর ভরসা করে যদি কোনো রাজনৈতিক দলগুলো কোনো আন্দোলন করার চেষ্টা করত, তাহলে হয়তো তারা হয়তো অনেকাংশে সফল হতে পারত। কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখেন বিগত 20, 25, 30 বছরের মধ্যে, আমি 90-এর এরশাদ বিরোধী, 96-এর বেগম খালেদার আন্দোলন ছাড়া আজকে পর্যন্ত যে 3টে আন্দোলনের কথা আমরা বলি, নিরাপদ সড়ক যেটির কথা আপনি বললেন, কোটা বিরোধী 2018, বৈষম্য বিরোধী 2024, এছাড়া কিন্তু কোনো আন্দোলন ওইভাবে সফলতার মুখ দেখে নেই। শুধু আন্দোলন সফলতার মুখ দেখেছে এ কারণেই যে তারা সমস্ত শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে আসতে পেরেছে। এবং এই যে 200 জন বা 150 জন মানুষ মারা গেছে, তারাও কিন্তু মৃত্যুর পর কিন্তু সেটার ধাক্কাটা আগে ছাত্রছাত্রী করতে, এখন পিতামাতারও যোগ হয়েছে, শিক্ষকও যোগ হয়েছে, সংখ্যায় কমে এসছে, কিন্তু সমর্থন কিন্তু কমে। আমি আপনার কাছে প্রশ্নটা করতেই চাই, সেইটা একটা বড় ধাক্কা, 200 জন মানুষ মারা যাওয়ার, এবং খুবই সাধারণ যারা ঘরে থেকেছেন তারা মারা গেছেন। এই কষ্ট যখন আমাদের, তখন আমরা এটাকে খুবই নমনীয় ভঙ্গিতে এই পুরো ঘটনাটাকে
মলম লাগানোর চেষ্টা করবো আমরা যদি স্বাভাবিকভাবে বলি, কিন্তু তার বদলে যদি আমরা টানা ছাত্রদের গ্রেফতার করতে যাই, কয়েকজন ছাত্রকে যে ডিবি হেফাজতে রেখে দেই 6-7 দিন ধরে, আমরা ছাত্রদের এক ধরনের আতঙ্কের মধ্যে ফেলে দেই, তাদেরকে প্রতিপক্ষ ভাবতে থাকি, তাহলে কি এই আন্দোলনে আমরা কোন অবস্থানটা নিতে যাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি, আন্দোলনটা আসলেও আমরা শেষ করতে চাচ্ছি কিনা সরকার দল হয়ে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে এখন দেখা দিয়েছে।